আমরা দুই মূর্তি মিলে তো বেরিয়েই পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। এদিকে আমাদের ব্যাগগুলো হয়ে গেছে একদম সেম সেম। তো প্রথমে আমরা গেছিলাম কাঁথির কলকাতা বাজারে, যেটা কাঁথির রূপসী বাইপাসের একদমই কাছে। তো ওখানে গিয়ে আমাদের ফার্স্ট ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সেলফি তোলা। তারপরে শুরু হয়ে গেল আমাদের শপিং করা। কিন্তু শপিংয়ের এত কালারের মাঝে আমাদের কিনতে হবে শুধুমাত্র ব্ল্যাক কালারের ড্রেস। তার কারণ দিদি যেখানে যাবে ওখানে ব্ল্যাক কালারের ড্রেস কোড, কালারটা ছিল ব্ল্যাক। তো আমার এই শার্টটা খুব পছন্দ হয়েছিল, পুঁতি বসানো, কিন্তু দিদির এটা একদমই পছন্দ হয়নি কারণ হাতটা নাকি বেশ বড়। এখানে আমার কনফিউশন মন ব্ল্যাক কালারে খুঁজতে খুঁজতে পিঙ্কে চলে এলো। এখানে এত কালারের মাঝে ব্ল্যাক কালারের আর কিছু খুঁজে পেলাম না, তাই জন্য দুই বোন নারাজ হয়ে চলে গেলাম অন্য একটা দোকানে। এখানে টুকিটাকি একটু দুজনের কেনাকাটা করেছি। ওখান থেকে আবার চলে গেলাম শ্রীলেদার্সে। আর শ্রীলেদার্সের সাথে শত্রুতা আমার কেন জানি না বরাবরই। এখানে এলে আমার পায়ে কোনো জিনিসই ভাল লাগে না, বা যেটা জুতোটা ভাল লাগলেও আমার পায়ে ভাল লাগে না, আমার পায়ে ভাল লাগলে জুতোটা ভাল লাগে না। ব্যাপারটা হচ্ছে এরকম। আমার শ্রীলেদার্স থেকে কখনোই কোনো জুতো কেনা আর হবে না মনে হয়। দিদির পায়ে জুতোটা বেশ ভালো মানিয়েছে, তাই জন্য এই জুতোটাই নেওয়া হলো। তাছাড়া অনেক জুতোই দিদির পায়ে মানিয়েছিল। ক্রক্সটা বেশ ভালোই লাগছে কিন্তু নিলাম না। ওই যে শত্রুতা আছে বললাম না, কোনো না কোনো একটা ক্ষত তো থাকবেই। তো এখান থেকে কেনাকাটা করে আবার চলে এলাম এম বাজারে। এখানে জিনিস মোটামুটি পাওয়াই যায় অ্যাফোর্ডেবল দামে। তো আমার চোখ চলে গেছিলো এই কুর্তিগুলোর দিকে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এদিকে এখন চোখ গেলে চলবে না, আমাদের শুধু ব্ল্যাক কালারে ফোকাস করতে হবে। ফাইনালি কোনো রকম পছন্দ করে একটা কেনা হলো আর কি আর করা যাবে, লাগবেই তো না। দুজনে শপিং করে করে খিদে পেয়ে গেছে, ফুচকার আশা করে করে তখন আর ফুচকা দোকান খোলাই হলো না। এখানে কি খাবো ভাবতে ভাবতে দিদি বললো এখানকার চাউমিন নাকি খুব ভালো হয়, তাই জন্য নিয়ে নিলাম মিক্সড চাউমিন। কিন্তু চাউমিনের ভেতরে জিনিসপত্র খুঁজতে খুঁজতে আমাদের দিন চলে গেল। বাড়ির কাছাকাছি এসে অনেক টোটোওয়ালার ডাক উপেক্ষা করে আমরা চলে এলাম এখন ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু আমাদের খেতেই হবে, ওখানে তো খেতে পারিনি। সবশেষে বাড়ি চললাম।